নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। ফিরে এলাম আরও একটি নতুন পর্বে বংরাধুনির রান্নাঘরে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আশা রাখবো আপনাদের প্রত্যেকের ভালো লাগবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজকে যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তাদের বলবো সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। তাহলে বন্ধুরা, মূল পর্বে চলে যাই। কীভাবে করছি, কী কী লাগছে। বন্ধুরা, সিরকা বানানোর জন্য লাগবে পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ফালা করে নিয়েছি। পাথালি করে একবার, লম্বাভাবে একবার ফালা করে দিয়েছি। এখানে একটা পাত্রের মধ্যে জল দিয়েছি, জলটা ফুটে উঠছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর লবঙ্গটা ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো গোলমরিচটা দিয়েও জলটা যখন ফুটছে, দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এই যে বিট নিয়েছি, অর্ধেকটা বিট ছোট করে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া বিটগুলো জলের মধ্যে দিয়ে দেবো। বিটটা সেদ্ধ হবে এই পরিমাণে, মানে নুন আর মিষ্টিটা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে সেই আন্দাজে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন আর চিনি। যেহেতু এখানে ভিনিগার ব্যবহার করব, সেই জন্য নুন আর চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য দিতে হবে। এটা ফুটবে, ফুটে বিটগুলো সেদ্ধ হবে। এটা এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা দিয়ে, আর ওদিকে বিটটা সেদ্ধ হবে। এদিকে এই পেঁয়াজগুলো নিয়েছি, যে পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। এই ছোট চামচ, মানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এদিকে বিটটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে, আর এই জলটাকেও ঠান্ডা করে নিতে হবে। তো বিটটা সেদ্ধ হয়েই গেছে, দেখুন। এবার এটাকে ওভেন অফ করে দিলাম। এবার জলটা ঠান্ডা করে নেব। জলটা ঠান্ডা হবে। যখন জলটা ঠান্ডা হয়ে গেছে, এই যে ভিনিগার দেওয়া পেঁয়াজটা, তার মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, কয়েক টুকরো আদা। এই লঙ্কা, আদা আর ভিনিগার মাখানো পেঁয়াজটা এই বাটিটার মধ্যে দিয়েছি। এই বাটিটা একটা আমার ঢাকা আছে, সেই জন্য আমি এই বাটিটার মধ্যেই করছি। এই যে বিট সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দিলাম, আর বিটগুলো এর মধ্যে দিয়ে এটাকে 24 ঘন্টা রেখে দিতে হবে। যেহেতু এই বাটিটার ঢাকনা আছে, এই ঢাকনাটা আমি এই বাটিটার মধ্যে দিয়ে আটকে দিলাম। একদমই এয়ারটাইট ঢাকনা, এর মধ্যে আটকে দিলে এইভাবে রেখে দেবো 24 ঘন্টা। বন্ধুরা, একদিন পর 24 ঘন্টা পর ফিরে এলাম। এই ঢাকাটা খুলে দিলাম, দেখুন কত সুন্দর মজে গেছে। এই যে লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা সেটাও পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। আপনাদের কেটে দেখাবো আমি। ভেতরের পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। লঙ্কার ভেতরটা দেখুন, পেঁয়াজের ভেতরটাও দেখুন, কত সুন্দর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইভাবে তৈরি করে নেবো বাড়িতে সিল্কা, দুর্দান্ত টেস্ট, একদম রেস্টুরেন্ট স্টাইল। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।